এখানে আমার এই ছবিটাকে আপলোড করে দিলাম। দেখুন কত সুন্দরভাবে কি রকমের কার্টুন হয়ে আসছে। এগুলোকে বলা হয় এআই কার্টুন, মানে রোবটের মাধ্যমে এগুলো তৈরি করা হয়। তো বর্তমান সময়ে কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে এই ছবিগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এ আছে। দেখবেন অনেকেরই প্রোফাইলে এরকমের একটা ছবি দেওয়া আছে। তো আজকে ভিডিওতে আলোচনা করব খুব সহজে কিভাবে এরকমের এআই ছবিগুলো তৈরি করা যায়। মানে আপনি ছবিগুলো আপলোড দিবেন এবং বলে দিবেন যে আসলে আপনি কি তৈরি করে চাচ্ছেন, সাথে সাথে কিন্তু এআই আপনার ওই ছবিটা তৈরি করে দিবে। আর এটা খুবই সংক্ষেপে। তো এই ছবিগুলো তৈরি করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে, যেটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। সেক্ষেত্রে সরাসরি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ দিব ডিসকোয়ার্ড লিখে। তো বানানটা আপনারা দেখে নিতে পারেন। তো সার্চ দেওয়ার সাথে সাথে এই যে অ্যাপ্লিকেশনটা আসবে, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে এটাকে ওপেন করতে হবে। তো এখানে দুইটা অপশন দিয়েছে, একটা হচ্ছে রেজিস্টার আর একটা হচ্ছে লগইন। তো এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে রেজিস্টার উপরে ক্লিক দেবো। তারপর দুইভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, একটা হচ্ছে ফোন নাম্বারের মাধ্যমে, আবার দ্বিতীয়টা হচ্ছে ইমেলের মাধ্যমে। তো এখানে আমি ইমেল সিলেকশন করে দিব। তারপর এখানে নিচে আমার ফোনে যে অ্যাক্টিভ ইমেলটা আছে সেই ইমেলটা দিয়ে নেব। তো আপনারা যখন ক্রিয়েট করবেন আপনাদের অ্যাক্টিভ ইমেলটা দিবে। তো যাই হোক, এখানে আমি ইমেলটা দিয়ে এখানে নেক্সট দিয়ে দেবো। তারপর এখানে কিন্তু দুইটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে আমার যে ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি উপরে আমার ইউজার নেম দিয়ে দিলাম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর নিচে আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এখানে আমি ক্লিক দেবো। তারপর কিন্তু আমাদের এখানে ভেরিফাই করতে হবে। তো এখানে দেখুন উপরে আছে সানফ্লাওয়ার, মানে সূর্যমুখী ফুল। তো এখানে তিনটে সূর্যমুখী ফুল সিলেকশন করে ভেরিফাই অপশনে ক্লিক দেবো। সাথে সাথে আমাদের কিন্তু ভেরিফাই হয়, অ্যাকাউন্টটা খুলে যাবে। তারপর উপরে দেখুন লেখা আছে স্কিপ। তো আমি স্কিপের উপরে ক্লিক দেবো এখানে। তারপর এখানে লেখা আছে স্কিপ ফর নাও, এটার উপরে ক্লিক দেবো। তারপর নেক্সট অপশনে ক্লিক দেবো। এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, আমাদের হোমে নিয়ে আসছে ডিসকর্ডে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে অ্যাকাউন্ট আমরা খুললাম এটাকে আমাদের ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আমরা যে ইমেলটা দিছিলাম অ্যাক্টিভ ইমেলটা, সেই ইমেলে চলে যাব। তো এখানে দেখুন ডিসকর্ড থেকে আমার অলরেডি একটা মেইল দিয়ে দিছে। তো এই ইমেলটাকে আমরা ওপেন করব। তো ওপেন করার পর এখানে আছে ভেরিফাই ইমেল। তো ভেরিফাই ইমেলের উপর ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু ফোনের ব্রাউজারে নিয়ে যাবে। তো এখানে আছে দেখুন কন্টিনিউ টু ড্যাশবোর্ড, এখানে ক্লিক দেবো, অ্যালাউ করে দেবো। সাথে সাথে এইখান থেকেই আমাদের কিন্তু ডিসকর্ড অ্যাপে নিয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ এবং ভেরিফাই করাও শেষ। এখন আমরা এখানে একটা সার্ভার খুলবো। তো সার্ভার খোলার জন্য এখানে যে প্লাস বাটনটা আছে এখানে ক্লিক দেবো। তারপর ক্রিয়েট মাই ওন এটার উপরে ক্লিক দেবো। তারপর এখানে আছে স্কিপ দিস কোশ্চেন, এখানে ক্লিক দিতে হবে। ক্রিয়েট সার্ভার এখানে ক্লিক দেবো। সাথে সাথে কিন্তু আমার সার্ভারটা খোলা হয়ে যাবে। এখানে একটা লিঙ্ক দিছে, এটা আমাদের দরকার নেই। এখানে আমরা উপরে দেখুন স্কিপ অপশনটা আসবে, এখানে ক্লিক দেবো। আমাদের কিন্তু হোমে নিয়ে আসবে এবং আমাদের সার্ভারটা একদম 100% খোলা হয়ে যাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা মিড জার্নি অ্যাড করব। তো মিড জার্নি অ্যাড করার জন্য আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে সার্চ দিব মিড জার্নি লিখে। তো একটু বানানটা একটু ভালোভাবে দেখে নিতে পারেন। তো মিড জার্নিটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কের উপর ক্লিক দিতে হবে। এখানে কিন্তু জয়েন্ট দ্য বেটা এটার উপরে ক্লিক দিতে হবে। তারপর এখান থেকে আমাদের একদম অটোমেটিকলি ডিসকর্ডে নিয়ে যাবে। এখানে আছে অ্যাকসেপ্ট ইনভাইট, এখানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে কনফার্ম। তো কনফার্ম করার জন্য আবার পুনরায় আমাদের এখানে ভেরিফাই করবে। তো ভেরিফাই করার জন্য উপরে সেম নিয়মে যে ছবিটা আছে সেই ছবি অনুযায়ী এখানে তিনটে ছবি সিলেকশন করে ভেরিফাইয়ের উপরে ক্লিক দেবো। সাথে সাথে কিন্তু এখানে মিড জার্নিটা অ্যাড হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের মিড জার্নিটা কোনায় এসে গেছে। তারপর এখানে কাজটা হচ্ছে আমাদের আছে নিউ বিটস। তো এখানে নিউ বিটস অনেকগুলো আছে। তো এখানে নিউ বিটস 109, আমি এখানে এটা সিলেকশন করব। আপনাদের অন্য কোনো সংখ্যা আইতে পারে, সমস্যা নেই। আপনাদের এখানে প্রথমে যেটা আসবে নিউ বিটস সেটার উপরে ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পরে এখানে এটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে যে অ্যাড অপশনটা আছে দেখুন মানুষের মাথার মতো অ্যাড অপশনটা, এটার উপরে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পর একটু লোড নিবে। তারপর এখান থেকে নিচে আসতে হবে। তো নিচে এসে এখানে দেখুন লেখা আছে মিড জার্নি বট। তো এটার উপরে আমরা ক্লিক দেবো। হ্যাঁ, অ্যাড টু সার্ভার। তো এটার উপরে ক্লিক দেবো। তারপর এখানে সিলেক্ট সার্ভার এখানে ক্লিক করতে হবে এবং আমরা যে সার্ভারটা ক্রিয়েট করছিলাম সেটা সিলেকশন করে দেবো। তারপর কন্টিনিউ, এখানে আছে অথরাইজ। তো আমরা এখানে অথরাইজের উপরে ক্লিক দেবো। তারপর একটু লোড নিয়ে আবার পুনরায় কিন্তু ভেরিফাই করবে আমাদের। তো এখানে যে ছবিটা আছে সেই অনুযায়ী আমি তিনটা ছবি সিলেকশন করে দেবো। তারপর ভেরিফাই অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। একটু ব্যাক দিয়ে আমাদের হোমে চলে আসতে হবে। তো হোমে এসে এখানে যে আমরা যে সার্ভারটা ক্রিয়েট করছিলাম দেখুন এমএস নামে, এই সার্ভারটার উপরে ক্লিক দেব। পাশে একটু টান দিব। টান দেওয়ার সাথে সাথে এখানে দেখুন মেসেজ অপশনটা আমাদের এসে গেছে। মেসেজ অপশনে ক্লিক দেব। তো এখানে লিখবো অবলিক দিয়ে, তারপর লিখবো আই
MAGINE। তো এখানে কিন্তু এসে যাবে, তো এটার উপরে ক্লিক দেব, তারপর এখানে হাই লিখবো, হাই লিখে এখানে সেন্ড করে দেব, লেখা আছে অ্যাকসেপ্ট TOS। তো এটার উপরে ক্লিক দেব। এখন কিন্তু আমাদের এখানের যে কাজগুলো সব শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ছবি আপলোড দেওয়া। তো ছবি আপলোড দেওয়ার জন্য এখানে যে প্লাস বাটনটা আছে এটার উপর আমরা ক্লিক দেব, তারপর অ্যালাউ আসবে। তো অ্যালাউ অপশনে আমরা ক্লিক দেবো, সাথে সাথে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে যে ছবিটাকে এরকমের AI ভাবে তৈরি করতে চাচ্ছি সেই ছবিটা আমি সিলেকশন করে দেব। তারপর এখানে সেন্ড অপশনে ক্লিক দিয়ে দেবো। এখানে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হয়ে ছবিটা আপলোড হয়ে যাবে। তো এই ছবিটাকে আমি ওপেন করে নেব। তো দেখুন ওপেন করার পরে এখানে যে 3টে দাগ আছে এই অপশনে ক্লিক দেব। তো ক্লিক দিয়ে এখানে যে শেয়ার অপশন আছে সেটার উপরে ক্লিক দেব। এই লিঙ্কটা আমাদের কপি করতে হবে। তো লিঙ্ক কপি করার জন্য এখানে আমি নোটের উপরে ক্লিক দেব, শেয়ার করব নোটে। এখানে দেখুন নোটে এসে গেছে। এখান থেকে আমি এই যে লেখাগুলো কপি করে নিব। এখান থেকে একটু ব্যাক দিয়ে আবার পুনরায় এখানে চলে আসব। তারপর এখানে আবার সেম ভাবে এই মেসেজ অপশনে ক্লিক দেব, তারপর আবার অবলিক দিব, অবলিক দিয়ে সেম ভাবে লিখবো IMAGINE। তো এটা উপরে এসে যাবে, এটাকে সিলেকশন করে দিবেন, অলরেডি এখানে লেখা চলে আসবে। পর এখানে আমি যে ওখান থেকে যে লিঙ্কটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। এখন কাজ হচ্ছে আমার এই ছবিটাকে কি কি রূপে তৈরি করতে চাচ্ছি, তো সেইগুলো এখানে লিখতে হবে। তো আমি আপনাদের দেখানোর স্বার্থে আমি এখানে লিখবো সাইবার পিঙ্ক। তো এখানে লেখার পরে তারপর আবার পুনরায় কমা দিব। তো কমা দিয়ে লিখবো হ্যান্ডসাম বয়। এগুলো কিন্তু আপনাদের দেখানোর স্বার্থে আমি বলছি, আপনারা যদি অন্য কোনো কিছু তৈরি করতে চান সেটা এখানে লিখে দিতে হবে। তারপর কমা দিব, তারপর লিখবো বেবি, তারপর কমা দিব, তারপর লিখবো ক্যাট। আরেকটা ব্যাপার মনে রাখবেন, কমা দেওয়ার পর একটা স্পেস দিতে হবে। তো এখানে ক্যাট কমা দিয়ে স্পেস দিয়ে আমি 8K লিখবো, তারপর স্পেস এখানে 2টা এরকমের দাগ দিব, তারপর এখানে লিখতে হবে V, তারপর স্পেস 4। তো দেওয়ার পরে এখন আমাদের লেখা শেষ। এখন আমরা এখানে সেন্ড অপশনে ক্লিক দেব। তো সেন্ড অপশনে ক্লিক দেওয়ার পরেই এখানে কিন্তু বটে আমাদের কাজ করা শুরু করবে। দেখুন আমার এখানে কাজ হইতে আছে, মানে এই ছবিগুলো তৈরি করতে আছে। দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের ছবিগুলো রূপ নিতে আছে। আমার ছবিটা তৈরি হয়ে গেছে। দেখুন এখানে আমাকে 4টা ছবি দিয়েছে AI এর মাধ্যমে তৈরি করা। আমার ফেস দিয়ে এই ছবিগুলো কিন্তু তৈরি করা। এই যে ছবিটা আসছে এই ছবিটা কিন্তু 4টা একসাথে আসছে, এটা কিন্তু আলাদা আলাদা আসে নাই। তো এগুলো আলাদা করার জন্য আমাদের কিন্তু উপরে দেখুন লেখা আছে U1 U2 U3 U4। তো আমি এখানে U4 নাম্বার যে ছবিটা আছে এই ছবিটা আমার পছন্দ হয়েছে, আমি U4 এর উপরে ক্লিক দেব। তারপর দেখুন নিচে কিন্তু U4টাকে আমাদের আলাদা করে দিতে আছে। তো এখানে একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পর দেখুন এখানে কিন্তু আমার U4 এর যে ছবিটা ছিল হুবহু সেই ছবিটা আলাদা করে দিয়েছে। তো এই ছবিটা আমি গ্যালারিতে সেভ করব। তো সেভ করার জন্য এই ছবিটা ওপেন করব, তারপর এখানে যে 3টা দাগ আছে সেটার উপরে ক্লিক দেব, তারপর দেখুন নিচে সেভ। তো সেভের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে আমার ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন ধরুন আপনার যে 4টা ছবি আসছে এই ছবিগুলো পছন্দ হয়নি, তখন কি করতে হবে? তখন উপরে দেখুন আছে রিফ্রেশ একটা বাটন আছে, এই বাটনটার উপরে ক্লিক করে এই ছবিগুলোই আপনাকে আলাদাভাবে আবার তৈরি করে দেবে। দেখুন এখানে আমি ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু কাজ চলতে আছে। এই যে এই ছবিগুলো এগুলো কিন্তু আবার অন্যভাবে তৈরি করে দিয়েছে, ওটার সাথে মিল নাই। তো এই ছবিটাকে আমি সেমভাবে সেভ করবে, সরাসরি গ্যালারিতে চলে যাবে। সেক্ষেত্রে আপনার গ্যালারিতে চলে যাবেন, তারপর ডাউনলোড অপশনে চলে যাবেন। এখানে এই ছবিগুলো কিন্তু